এই জন্য নবীজি বলেন, মান হাফাজ আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা। যেই ব্যক্তি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই নামাজ কাল কিয়ামতের ময়দানে তার জন্য লাইট হইবে, আলো হইবে, যেই আলোর মাধ্যমে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। এই আলোর মাধ্যমে একাই জান্নাতে যাইতে পারবে। এই নামাজ তার জন্য কিয়ামতের ময়দানে দলিল হবে, আমি মুমিন, আমি মুসলমান। এটা আমার জন্য দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন একটা মানুষের লাইটও পাওয়া গেল, মুমিন মুসলমান পক্ষে দলিলও পাওয়া গেল, নবীজি বলেন আর চিন্তা করা লাগবে না। মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতাই ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন, নামাজ যখন তোমার ঠিক মতো হয়ে যাবে, তোমার কিয়ামতের ময়দানে টেনশন করা লাগবে না। তোমার চলার জন্য লাইট হয়ে যাবে, নূর হয়ে যাবে। আর কি হবে? তুমি মুমিন, তুমি মুসলমান, আল্লাহ পাকের পিয়ারা বান্দা, তোমার জন্য দলিল হইবে। রব্বুল আলামিন বলেন, যখন তার জন্য দলিল পাইব, সে মুমিন, সে মুসলমান। রব্বুল আলামিন বলেন, আর টেনশন করা লাগবে না। ওয়া নাজাতাই ইয়াউমাল কিয়ামা। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমলের ভিতরে মাপ দিছো কিনা? ফেরেশতারা বলবে, আল্লাহ মাপ দিয়েছি। সর্বপ্রথম মাপ দিবে, ওজন দিবে নামাজ, সালাতের সর্বপ্রথম হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। قال رسول الله صلى الله تعالى عليه وسلم من حافظ عليها كانت له نورا। ও সাহাবারা, নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ অত্যন্ত খুশু খুজুর সাথে যথা টাইমে আদায় করবে, নবীজি বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা। যেই ব্যক্তি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, কাল কিয়ামতের গভীর অন্ধকারে এই নামাজ তার জন্য আলো হইবে, নূর হইবে, যেই আলোর মাধ্যমে জান্নাত পর্যন্ত সে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আলোটা কেমন হবে? আল্লাহ এটার বিবরণ দিয়েছেন কোরআনের ভিতরে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম। এই যে দুনিয়াতে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা 5 ওয়াক্ত নামাজ পড়তো, অসুস্থ থাকলেও নামাজ পড়তো, নামাজ ছাড়তো না। রব্বুল আলামিন বলেন, এই নামাজ কি কাল কিয়ামতের ময়দানে এমন একটা আলো বানায়া দিব, নূর বানায়া দিব, লাইট বানায়া দিব। এই আলো তার সামনে সামনে চলতে থাকবে। কিন্তু দুনিয়াতে একজনের লাইটের মাধ্যমে আরেকজন পথ চলতে পারে কি পারে না? কিন্তু কিয়ামতের ময়দানে যেই নামাজির সামনে নামাজ তার জন্য আলো হইবে, ওই নামাজের আলো দিয়া বেনামাজি জান্নাতে যাইতে পারবে না। বুঝেন নাই? এখন আপনার কাছে লাইট, আপনি একা একা যাচ্ছেন, সামনে পিছনে 10 জন, কষ্ট হবে যাইতে? তাদের লাইট নেই, তাদের কষ্ট হবে? লাইট নেই। কিন্তু হাশরের ময়দানে নামাজি, তার নামাজটা হবে নূর, আলো। আলোটা কেমনে থাকবে? রব্বুল আলামিন বলেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম। কোন নূরটা তার সামনে দৌড়াতে দৌড়াতে জান্নাতের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ। এই আলো দিয়া বেনামাজি জান্নাতে যাইতে পারবে? পারবে? তাহলে জান্নাতে যাওয়ার আলো, লাইট কি? 5 ওয়াক্ত সালাত। কয় ওয়াক্ত? হ্যাঁ, এখন আমরা 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি দিয়া দিয়েছি ইমাম আর মুয়াজ্জিন রে। হুজুর যাই করেন আর না করেন, জ্বর হোক, তুফান হোক, ঘূর্ণিঝড় হোক, যাই হোক, আপনার বাড়ির পড়লো 2-4-5 জন একসাথে মার্ডার হোক, তারপরও যাইতে পারবেন না। মসজিদে যেন আজান ইকামত ঠিক থাকে, জমাত যেন ঠিক থাকে। আমরা কেউ আইমল নাই, শুক্রবার তাই আমরা খাবার ঠিক, বেতন ঠিক, সব ঠিক, শুক্রবার তো আসি। হুজুর আপনারা 2 জনে খালি মসজিদটা দেখে রেখেন। এই তো চলতেছে সমাজের অবস্থা। শুক্রবারে আসে, যাওয়ার সময় মসজিদে কয় করে মসজিদ গেলাম,
আগামী শুক্রবারের আগে আমার সাথে তোর দেখা হবে না, এর ভিতরে যদি খাবার লাগে ফোন দিস, খাবার পাঠিয়ে দিব, কাজ চলতেছে, টাকা পয়সা দরকার, যা লাগে সব পাঠিয়ে দিব, কিন্তু নামাজের জন্য আমার মতন মানুষ তুমি পাইতা না। বলেন নবীজি বলেন মান হাফাজ আলাইহা কানাত লাহু নূরা, যেই ব্যক্তি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই নামাজ তার জন্য কিয়ামতের ময়দানে নূর হবে, আলো হইবে। ওয়া বুরহানা, এই নামাজ তার জন্য দলিল হবে। কিসের দলিল? কোন দলের দলিল? দুনিয়ার রাজনৈতিক কোন দলের দলিল না, বাংলাদেশের মানুষ না, লন্ডনের মানুষ না, এমন কোন দলিল না। নবীজি বলেন মান হাফাজ আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা, যেই ব্যক্তি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, ওই নামাজ কাল কিয়ামতের ময়দানে দলিল হবে, এই লোকটা মুমিন, এই লোকটা মুসলমান। আর যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে না, ওই লোকটার জন্য কাল কিয়ামতের ময়দানে মুমিন হওয়ার পক্ষে কোনো দলিল থাকবে না। তাহলে কি বুঝলাম? আমি যে মুমিন, আমি যে মুসলমান, এটার জন্য কিয়ামতের ময়দানে একটা দলিলের দরকার আছে না নাই? এটা আপনার জমিন, এটা আপনার ঘর, এটা আপনার দোকান, দলিল আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? হাসরের ময়দানে যেই পরিমাণ মানুষ হবে আপনাদের এলাকার চেয়ে কম মনে হয়। হাসরের ময়দানের মাঠের মানুষগুলি সংখ্যায় আপনাদের এলাকার চেয়ে কম হবে। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সব এক জায়গায় হবে। এই হাজার হাজার কোটি কোটি মানুষ তার হিসাব বলতে পারবে না। এত ভিড়ের ভিতরে কে মুমিন আর কে কাফের, এটা চিনার একটা দলিল লাগবে না? এই জন্য নবীজি বলেন মান হাফাজ আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা, যেই ব্যক্তি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই নামাজ কাল কিয়ামতের ময়দানে তার জন্য লাইট হইবে, আলো হইবে, যেই আলোর মাধ্যমে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, এই আলোর মাধ্যমে একাই জান্নাতে যাইতে পারবে। এই নামাজ তার জন্য কিয়ামতের ময়দানে দলিল হবে, আমি মুমিন, আমি মুসলমান, এটা আমার জন্য দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন একটা মানুষের লাইটও পাওয়া গেল, মুমিন মুসলমান পক্ষে দলিলও পাওয়া গেল, নবীজি বলেন আর চিন্তা করা লাগবে না। মান হাফাজ আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতাই ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন নামাজ যখন তোমার ঠিক মতো হয়ে যাবে, তোমার কিয়ামতের ময়দানে টেনশন করা লাগবে না, তোমার চলার জন্য লাইট হয়ে যাবে, নূর হয়ে যাবে। আর কি হবে? তুমি মুমিন, তুমি মুসলমান, আল্লাহ পাকের পিয়ারা বান্দা, তোমার জন্য দলিল হইবে। রব্বুল আলামিন বলেন যখন তার জন্য দলিল পাইব, সে মুমিন, সে মুসলমান, রব্বুল আলামিন বলেন আর টেনশন করা লাগবে না। ওয়া নাজাতাই ইয়াউমাল কিয়ামা। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা, আমলের ভিতরে মাপ দিছো কিনা? ফেরেশতারা বলবে আল্লাহ মাপ দিয়েছি। সর্বপ্রথম মাপ দিবে, ওজন দিবে নামাজ, সালাতের সর্বপ্রথম হিসাব হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর হকের ভিতরে সর্বপ্রথম হিসাব হবে সালাতের হিসাব, নামাজের হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা, আমার এই বান্দা বান্দির আমলনামার ভিতরে নামাজ ঠিক মতো না পাইছো কিনা? ফেরেশতারা বলবেন ওগো মালিক, নামাজের ভিতরে কোনো ঘাটতি নাই। রব্বুল আলামিন বলবেন ওয়া নাজাতাই ইয়াউমাল কিয়ামা। ও ফেরেশতারা, যেহেতু সবচেয়ে কঠিন ইবাদত 5 ওয়াক্ত নামাজ, এই নামাজের ভিতরে কোনো ঘাটতি নাই, সুতরাং নামাজের নেকির উপর তুলনা করে সব রকমের আমলের নেকিগুলি পরিপূর্ণ করে দাও, আমি আল্লাহ তাকে মুক্ত করে জান্নাতি বানায় দিলাম। নামাজ একমাত্র পরকালের মুক্তির উপায়। মান হাফাজ আলাইহা কানাত লাহু নূরা, এটা আমার জন্য কিয়ামতের ময়দানে আলো হবে। বুরহানা, আমার দলিল হবে আমি মুসলমান, আমি মুমিন। ওয়ানাজাতা ইয়াউমাল কিয়ামা, এই নামাজ হবে কিয়ামতের ময়দানে মুক্তির উপায়। 5 ওয়াক্ত পড়বো না কয় ওয়াক্ত পড়বো? 5 ওয়াক্তের পক্ষে কে কে হাত উঁচু করেন? 5 ওয়াক্তের পক্ষে কে কে হাত উঁচু করেন? আল্লাহ পাক কবুল করুন। এইটা বলবো না যে 5 ওয়াক্তে কে কে পড়েন, এইটা বলবো না।
এটা বললে তো অনেক মানুষ অপমানিত হবে। অপমানিত হবে কি, ওদের তো শরমই নাই, শরম থাকলে তো 5 ওয়াক্তই পড়তো। যার মান নাই তার আবার অপমান কি, যার লাজ নাই তার আবার বেলাজ কি। শরম থাকলে তো সে 5 ওয়াক্ত নামাজ পড়তো। আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া আলো, আল্লাহর দেওয়া না জানি আমদ বুক করতেছে, সেই আল্লাহর কুদরতি পায়ে 5টা বার সিজদা করতে পারে না। এর চেয়ে নিমক হারাম, এর চেয়ে কম বক। রব বলেন 5 ওয়াক্ত নামাজ তুই পড়স না, নামে মুসলমান হতে পারিস। রসুল বলেন শুনো তোমার ভয়ঙ্কর পরিণতি। ওমান লাম ইউহাফিজ আলাইহা, নবীজি বলেন যেই ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়লো না, ইয়াকুনু মা ফিরাউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালাফ। নবীজি বলেন যেই ব্যক্তি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ যথা টাইমে সঠিকভাবে অত্যন্ত বিনয়ের সাথে আদায় করলো না, নবীজি বলেন ওই ব্যক্তি দুনিয়াতে দুনিয়ার সার্টিফিকেটে, দুনিয়ার আইডি কার্ডে মুসলমান হইতে পারে। দুনিয়াতে আরো আরজিএস বলে মুসলমান, শুধু মুসলমান না, মসজিদ মাদ্রাসাও বানাইছে, হজও করেছে, মাঝে মাঝে নির্বাচনী শোডাউন করার জন্য জাকাতের কাপড় কিনা লাইন দুইরা জাকাতও দিয়েছে, কিন্তু লোকটা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে না। নবীজি বলেন এই লোকটা কিয়ামতের ময়দানে ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালাফের সাথে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ, জবান দিয়ে আসে না, আসবে কেমনে? 5 ওয়াক্ত তো পড়ে না। নাউজুবিল্লাহ কেমনে বলে? নিজের উপরে কে নাউজুবিল্লাহ বলা যায়? পরেই তো না। আজকে জুমার ভিতরে সব বসছে মসজিদ, আসরে কয়জন পাইছেন বলেন? নামাজ পড়বো তো ইনশাল্লাহ? কয় ওয়াক্ত? আল্লাহ কবুল করুন। জীবনের সবচেয়ে বড় সম্পদ, জীবনের সবচেয়ে বড় সঞ্চয় হলো সালাত, 5 ওয়াক্ত নামাজ। আপনি কে কোন দলের সাথে সম্পৃক্ত এটা আমার জানারও দরকার নাই, বোঝারও দরকার নাই, শোনারও দরকার নাই। বলেন আপনি মুসলমান কিনা। যদি আপনি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনাকে 5 ওয়াক্তই পড়া লাগবে, 1 ওয়াক্ত কম পড়ার কোনো সুযোগ নেই। নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্তেও বারবার বলছেন আসসালাত 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 ওমা মালাকাত আইমানুকুম। মানুষ খবরদার, খবরদার, যে কোনো পরিস্থিতির শিকার হও না কেন, নামাজটা ছাইরো না, নামাজটা ছাইরো না। এই নামাজ তোমার জিন্দিগির সবচেয়ে বড় সম্পদ। কবরে যখন শোয়ায় দিবে এই নামাজটা এমনভাবে আমাকে আপনাকে কবরের ভিতরে হেফাজত করবে, মুনকার নাকির ফেরেশতারা আমার আপনার ঘুম ভাঙতে পারবে না। সুবহানাল্লাহ, এভাবে হেফাজত করবে। হ্যাঁ, কিন্তু বড় দুঃখজনক হলেও সত্য, 20% মানুষ নামাজ পড়ে না, 20% মানুষেও নামাজ পড়ে না। সমাজের সদস্য সংখ্যা যদি থাকে 500-500-র ভিতরে 5 ওয়াক্ত নামাজের ভিতরে নিয়মিত 20 জন মুসল্লি পাওয়া কঠিন হয়ে যায়। কি বলেন? কিন্তু এক একটা 4 স্টল মিনি সংসদ, সেখানে কিন্তু বসার জায়গা নাই, চেয়ার নাই, টেবিল নাই, তারপরেও চতুর্দিকে দাঁড়ায়া থাকে কি থাকে না? কি করে দাঁড়ায় দাঁড়ায়া? কি দেখে? হ্যাঁ, টিভি দেখে, টিভি ডিশ। হ্যাঁ, এই যে আপনি দেখতেছেন এগুলি সব হারাম করেছেন কে? কে হারাম করছেন? আল্লাহ। গুনাহ ছাড়েন, নেকির কাজ করেন। দুনিয়াতে যেমন আপনার মনের চাহিদা পূরণ করার জন্য টাকা লাগে, টাকা না হলে যেমন 1 কাপ চাও খাওয়া যায় না, টাকা না হলে একটা টিস্যুও কেনা যায় না, টাকা না হইলে আপনি কোনো কিছুই করতে পারেন না। পরকালেও যদি আল্লাহর দরবার থেকে জান্নাত পাইতে চান, টাকা লাগবে, টাকা। সেটা বাংলাদেশের ডলার না, বাংলাদেশের টাকা না, আমেরিকার ডলার না, দুনিয়ার কোনো পৃথিবীর কোনো দেশের মুদ্রা না। আখেরাতের টাকার নাম হলো নেক আমল। কি? নেক আমল। যার নেক আমল যত বেশি আল্লাহর কাছে পরকালে সে তত বেশি খুশি হবে। এই জন্য পেয়ারে হাজিরিন, আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমাদের মা বন্ধুদেরকেও 5 ওয়াক্ত নামাজি বানাবো, আমাদের ছোট ছোট বাচ্চা তাদেরকেও নামাজের প্রশিক্ষণ দিব। হ্যাঁ, যখন
বাচ্চারা 7 বছর বয়স হয় নামাজের হুকুম করেন, এদেরকে নিয়ে মসজিদে যান। বাচ্চারা মসজিদে গেলে অনেক সময় একটু দুষ্টামি করে, এতে করে কেউ কেউ মনক্ষুণ্ণ হয় না। মনক্ষুণ্ণ হবেন না, কারণ আপনি যেই বাচ্চাটাকে 7 বছর বয়সে মসজিদে আসতে দেখছেন, আপনি হয়তো এই বয়সে মসজিদ দেখেনি নাই। আর আজকে যারা 7 বছর বয়সে মসজিদে আসতেছে, এদেরকে আমরা আদর করব, প্রয়োজনে চকলেট দিব, যাতে করে তারা মসজিদে আসার জন্য পাগল হয়ে যায়। কারণ এরাই তো আমার আগামী দিনের মসজিদের মুসল্লি, এরাই আমার পাইপলাইন। তারা যদি মসজিদমুখী হয় তাহলে আমাদের সমাজ ভালো হবে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যাব, তাদেরকে নিয়ে প্রশিক্ষণ করব। মাঝে মাঝে সুন্নত নামাজ, নফল নামাজ ঘরে পড়ব। এতে করে কি হবে, ছোটো ছোটো বাচ্চাগুলি আপনার রুকু সিজদা দেখে দেখে এমনিই সে শিখবে, কি শিখবে না বলেন? আগেকার সময় হয়তো মা বোনেরা সকালবেলায় মা চাচিরা কি করতেন, ঘুম থেকে উঠে আগে ফজর নামাজ পড়তেন, তারপরে কোরআন শরীফ পড়তেন, গড় ঝাড়ু দিতেন, শিল পাটা দিয়া অনেকগুলি মশলা পিষতেন, এরপরে লাকড়ির চুলা দিয়ে রান্না করতেন। করতেন কি করতেন না? আবার ফাঁকে ফাঁকে আমাদেরকে কায়দা পড়াইতেন, সকালবেলায় মক্তবে পাঠাইয়া দিতেন। আর এখন আর সমাজ, আমাদের মা বোনদের জন্য শিল পাটায় কোনো মশলা পিষা লাগে না, চাউল ভাঙতে হয় না ঢেকিতে, সব একবারে ডিজিটাল। এখন কি হয়েছে, এখন মা বোনেরা রাত 1টা 2টা 3টা পর্যন্ত হাতে রিমোট নিয়ে খালি এরকম টিফে আর চ্যানেল পাল্টায়, টিফে আর চ্যানেল পাল্টায়। তো কী করব? কারণ স্বামী সেও বাহিরে আরেকজনের সাথে আড্ডা মারতেছে, এখন বউ কি করব? তারা তো একটা লাগে। খারাপ তো করছি আমরা। আপনার যখন বাহিরের কাজ শেষ, খুব দ্রুত আপনি ঘরে চলে যান। এই সময়টা তার হক, এটা তার প্রাপ্য, সন্তানের হক, স্ত্রীর হক। আপনি নামাজ পড়েছেন, এশারের নামাজ, আপনার কোনো কাজ বাকি নেই। হাদিসের কথা, যদি তোমার এশারের পরে কোনো কাজ না থাকে আর বাহিরে কোথাও যাইবে না, সোজা ঘরে চলে যাও। এতে তোমার সংসার ঠিক থাকবে, স্ত্রী ঠিক থাকবে, গুনাহ থেকে সবাই মুক্ত থাকবে, আবার ফজরের নামাজ সুন্দর করে পড়তে পারবে। কি বলেন? স্বামী বাসার যায় না, 2টা 3টা বাজে, এতক্ষণ পর্যন্ত স্ত্রী ওয়েট করতে হয়। কারণ স্বামী ওইটা ফেরাউন মার্কা, ঘরে গিয়ে দরজা ধাক্কা মেরে ভাঙ গেল, মা বাপ তুললে গালমন্দ শুরু করে। এখন কি করবে? স্বামী আসবে সেই অপেক্ষা করার জন্য ভিতরে ডিশ লাগায় দিছে লাগায় ডিশ। এখন হয়ে গেছে স্ত্রী উব্বা ডিশ, খালি টিপে আর পাল্টায়, টিপে আর পাল্টায়। তো 4টার সময় যদি একটা মানুষ ঘুমায়, বলেন এদের কি ফজরের নামাজ নসিব হবে? এদের তেলাওয়াত নসিব হবে? উঠতে উঠতে 8টা বাজে, অতটা সময় ওইটা তো এগুলি করার সুযোগ নাই, সময় নাই। এজন্য আমাদের রূপ বালাও বেশি, গজবও বেশি, সন্তানরা আমাদের অমানুষ হচ্ছে বেশি। এজন্য পেয়ারে হাজিরিন, নিজে 5 ওয়াক্ত নামাজি হন, আর ঘরটাকে সুন্দর করে সাজান। ঘরের ভিতর থেকে অশ্লীলতা দূর করেন, বেহায়াপনা দূর করেন, ঘরটাকে কোরআনের আলোয় আলোকিত করার চেষ্টা করেন। ঘরের ভিতরে আপনি বিভিন্ন ধর্মীয়, আলহামদুলিল্লাহ এখন তো আলহামদুলিল্লাহ ধর্মচর্চা খুব সহজ হয়ে গেছে। মা বোনদের জন্য বিভিন্ন ভালো ভালো ধর্মীয় কিতাব, হাদিসের কিতাব, সুন্নতের কিতাব আছে, সেগুলো বাসায় নিয়ে যান। এগুলো আপনিও পড়ে পড়ে শোনান, তারাও পড়ে পড়ে শুনবে। আপনার এই কোমলমতি বাচ্চাদের হৃদয়ে যখন কোরআনের তেলাওয়াত, এই সুন্নতের মুজাকারা, এগুলি যখন তাদের কোমল হৃদয়ে ঢুকবে, এই সন্তানগুলি কোনোদিন অমানুষ হবে না, অমানুষ হবে না। বাচ্চাও দেখে দেখে বড় হয়েছে, বাচ্চারে দুধ পান করাইতেছে, বাচ্চা দেখতেছে আমার মা আমাকে দুধ পান করাইতেছে, আবার হাতে রিমোট নিয়ে টিফাটিফি করতেছে। তো বাচ্চা তো দুধ পান করা অবস্থায় দেখে দেখে বড় হয়েছে, তার মা খালি চ্যানেলে দৌড়ায়। আর বাচ্চা তো দেখে দেখে বড় হয়েছে, তার আব্বু অনেক রাতে বাসায় ফেরে, আবার কতটার সাথে অবৈধ সম্পর্ক, এ নিয়ে বাপ মা দুইজনের ভিতরে কত ঝগড়া হয়, কত বিবাদ হয়। এগুলোর প্রভাব তখন এই সন্তানের উপর পড়ে, এজন্য তখন সন্তানও নষ্ট হয়ে যায়।